হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত অধ্যায় 6-এর 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে হচ্ছে আমরা কি করছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল এগুলো কিন্তু দেখছিলাম যে কিভাবে করতে হয়। তো আজকে আমাদের বাকি যে 5টা অঙ্ক আছে এই 5টা আমরা সলভ করব। তো 6 নম্বর প্রশ্নটা আমরা পড়ি, কি বলছে যে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে এবং সেটা যদি ছাদকে স্পর্শ করে থাকে তাহলে ছাদের উচ্চতা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো, আমরা একটু হোয়াইট বোর্ডে চলে আসি। তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা কিভাবে সলভ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে বলছে হচ্ছে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই, তাই না? তাহলে আমরা একটা সুন্দর করে মই এঁকে ফেলি। যে আমরা প্রশ্নের সাথে সাথে যদি ছবিটা এঁকে ফেলি তাহলে হচ্ছে আমাদের জন্য কিন্তু কি অঙ্কটা ধরতে সুবিধা হবে। তো একটা জিনিস আমাকে বলেন, মই কিভাবে থাকে? মই বলছে যে ছাদের সাথে তোমার স্পর্শ করে আছে। মই কিন্তু কখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে সোজা থাকে না, মই কিন্তু এরকম বাঁকা অবস্থায় থাকে। ঠিক আছে, মই কিন্তু সবসময় বাঁকা অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 6 মিটার, তাহলে আমরা 6 মিটার দিয়ে দিই। এটা হচ্ছে 6 মিটার। ঠিক আছে, ওকে। 6 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমাদেরকে একটা ভূমি আঁকতে হবে, তাই না? তাহলে আমরা ভূমিটাও এঁকে ফেলি এখান থেকে। তাহলে আমরা এখানে একটা ভূমি এঁকে নিলাম। তো বলছে কি যে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? তাহলে আমাদেরকে এখানে দিতে হবে যে ভূমির সাথে মইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, ভালো কথা। তো কোণ উৎপন্ন করে ছাদের স্পর্শ করে আছে, এই যেটা হচ্ছে ছাদ, উপরে ছাদের স্পর্শ করে আছে এবং ছাদের উচ্চতাটা নির্ণয় করতে বলছে। তার মানে কি আমাদের এই লম্ব যে বরাবর যে উচ্চতাটা সেটাই কিন্তু বের করতে বলছে। তাহলে আমরা একটু উচ্চতাটা এঁকে দিই। আমরা যদি এখানে একটা লাইন টানি সেটা হয়ে যাবে তখন উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই উচ্চতাটাই মেনলি বের করতে বলছে। তাহলে আমরা একটু উচ্চতাটাকে ধরে নিব হচ্ছে এইচ। তাহলে আমাদের কি কি ভ্যালু জানা আছে এই অঙ্কের জন্য? আমরা কিন্তু এই থেটা কোণের সাপেক্ষে আমরা কিন্তু অতিভুজ জানি। আর অপোজিটের যে বাহুটা মানে হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাকে একটু বলেন আপনারা যে বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? একমাত্র কিন্তু সাইনের আছে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি এ। তাহলে আমরা ত্রিভুজটা একটা সুন্দর নাম দিয়ে দিই, এ বি সি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি আমরা কি করব? আমরা কোন সূত্রটা দিব? আমরা হচ্ছে সাইনের সূত্রটা দিব, তাই না? সাইন থেটা মানে হচ্ছে, এখন থেটার মান কত? থেটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু বিপরীত বাহু। বিপরীত বাহু আমাদের কি? বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে আমরা লিখে নিই এসি বাই, তারপর বলছে হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে আমাদের এখানে এবি। ওকে, তাহলে বা, তাহলে সাইন 60-র ভ্যালু কত বলেন তো আপনারা, যদি মুখস্থ করে থাকেন আপনারা। তাহলে কিন্তু সাইন 60-র ভ্যালু কিন্তু √3/2। এটা যদি মুখস্থ নাও থাকে আপনারা ক্যালকুলেটর চাপ দিলে কিন্তু সাইন 60-র ভ্যালুটা বের হয়ে যাবে। তো এসির ভ্যালু কি আমরা জানি? না, এসির ভ্যালু আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিছি যে এসির ভ্যালু হচ্ছে এইচ। আর এবির ভ্যালু কত? এবির ভ্যালু কিন্তু দেওয়া ছিল 6 মিটার। তাহলে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এইচ এর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে কি হবে? 6√3 ইকুয়াল টু 2h। ঠিক আছে, আর এই টুটা তো আমার দরকার নেই, তাহলে 6√3/2 ইকুয়াল টু এইচ। এটা কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে গেল, একদম ছোট একটা অঙ্ক। কিন্তু আপনারা কিন্তু এখানে একটু সুন্দর করে বলে নিবেন যে ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তারপরে এসি ইকুয়াল টু এইচ ধরে নেই, এবি ইকুয়াল টু দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, সরি 6 মিটার। তো এইভাবে আপনারা একটু গুছায় লিখবেন, আর হচ্ছে এতটুকু ফলো করলে কিন্তু এই অঙ্কটা সলভ হয়ে গেল আমাদের, একদম সোজা একটা অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট অঙ্কে একটু মুভ করি, দেখি যে নেক্সট অঙ্ক কি বলছে। তো আমাদের 7 নম্বর অঙ্কটা কি বলতেছে আমরা একটু দেখি। যে ভূতলের মানে ভূমির কোন একটা স্থান থেকে একটা মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটার উচ্চতা বের করতে বলছে। তার মানে কি দুইটা ভ্যালু আমাকে দেওয়া আছে কোণের, তার মানে কি এটা হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে আমাকে বের করতে হবে। তাহলে আমরা হোয়াইট বোর্ডে চলে আসি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। ঠিক আছে। আচ্ছা, আমাদের বলছিল হচ্ছে ভূতলের কোন একটা স্থান থেকে, তাহলে হচ্ছে আমাদের আগে একটা ভূতল আঁকতে হবে, তাই না? তাহলে আমরা একটু ভূতলটা এঁকে ফেলি। আমরা সুন্দর মতো এখানে একটা ভূতল নিয়ে ফেললাম। ঠিক আছে, সোজা করে। তো এরপরে বলছে কি ভূতলের কোন একটা স্থান থেকে, ধরে নিলাম যে এই স্থান থেকে অথবা এই স্থান থেকে, ঠিক আছে আপনাদের ইচ্ছা, কোন একটা স্থান থেকে একটা মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তো আমি ধরতেছি
আমি যে কোনো একটা বিন্দু থেকে, এই যে ধরেন এই বিন্দুটা থেকে আমি একটা দাগ দিতেছি, এখানে একটা মিনার আছে, ঠিক আছে? এখানে একটা মিনার আছে, এই যে, এটা হচ্ছে মিনার, ঠিক আছে? লম্বা বরাবর একটা মিনার আছে, এই মিনারের এই যে ভূতলের কোন একটা স্থান থেকে, এটা হচ্ছে ভূতল, ভূতলের কোন একটা স্থান মানে এখানে কোন একটা স্থান থেকে একটা মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা 60 ডিগ্রিটা এঁকে ফেলি। যে এখানে হচ্ছে শীর্ষবিন্দুর উন্নতিকোণ বললে আমরা জানি যে বিন্দু থেকে উপরের দিকে উঠতেছে সেখানে কিন্তু মূলত কোণটা হয়, উন্নতিকোণটা কিন্তু এই পয়েন্ট থেকে উপরের দিকে উঠতেছে, তার মানে কি উন্নতিকোণ এখানে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা নাম দিয়ে দিই এটার, এ, ধরেন এটা বি, এটা ধরলাম সি, এই মাঝখানের পয়েন্টটা ধরলাম ডি। ঠিক আছে, তো শিশুবিন্দুর অনুক্রম 60 ডিগ্রি, এতটুকু আমাদের আঁকা শেষ। ওই স্থান থেকে মানে হচ্ছে এই যে যে স্থান থেকে আমি উপরের দিকে উঠছি বা মিনার শীর্ষবিন্দু আঁকছি, ওই স্থান স্থান থেকে 20 মিটার পিছায় গেলে, তো আমি যদি এই স্থান থেকে 20 মিটার পিছায় যাই, মানে ধরলাম যে এখান থেকে এতটুকু পিছায় আসছি, ঠিক আছে? তো 20 মিটার পিছায় আসলে, তাহলে আমাদের 20 মিটার যেহেতু পিছিয়ে আসছি, তাহলে আমাদের এতটুকু হচ্ছে 20 ভ্যালু। 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতিকোণ কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। তাহলে আমাদের এখান থেকে যে উন্নতিকোণটা হবে সেটা হবে 45 ডিগ্রি। তাহলে আমরা এটা এঁকে ফেলি। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের, এটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের সম্পূর্ণ চিত্রটা আঁকা শেষ। আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে মিনারটার উচ্চতা, তাই না? তাহলে মিনার কোনটা ছিল? মিনার ছিল এ বি। তাহলে এখানের আমাদের এইচটা বের করতে বলছে। তো এই অঙ্কটা আপনাদের অনেকটা উদাহরণের যে একটা প্লেনের অঙ্ক ছিল, অনেকটা সেরকম অঙ্কটাই। তো আপনারা যদি উদাহরণ অঙ্কগুলো না দেখে থাকেন, আমি কিন্তু প্লেলিস্ট আকারে ম্যাথের ক্লাসগুলো দিয়ে রাখছি, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো চলেন আমরা এই অঙ্কটা শুরু করি। প্রথমে কি শুরু করবো আমরা একটু দেখি যে আমাদের কি কি মেন টার্গেট হচ্ছে। আমাদের কি, আমাদের মেন টার্গেট হচ্ছে এইচটাকে বের করা, তাই না? তাহলে আমাদের বের করার জন্য আমাদেরকে এই যে এখান থেকে যে এতটুকু ভ্যালু আছে, এই ত্রিভুজটার জন্য আমাদেরকে এখানে একটা এক্স ধরে নিতে হবে। যেহেতু আমি এই বাহুটার এতটুকু বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এই জন্য আমরা বিডি ইকাল টু এক্স ধরে নিলাম। তাহলে এবিসি ত্রিভুজে আপনারা লিখে নিবেন যে এবিসি ত্রিভুজে ধরি এবি ইকাল টু এইচ, তারপর বিডি ইকাল টু এক্স, তারপর দেওয়া আছে সিডি ইকাল টু 20, এভাবে লিখে নিবেন যে উন্নতি কোণ কোনটা কোনটা আছে আপনারা লিখে নিবেন। তো আমি শর্টকাটে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে যে ভিতরের ত্রিভুজটা নিয়ে কাজ করার জন্য। যে দেখেন এ বি ডি, এই যে ভিতরে যে সমকোণী ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা নিয়ে প্রথমে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এবিডি এ কি করতে পারি দেখেন তো, আমি কার কার ভ্যালু জানি? থেটার অপোজিটে যে আছে বিপরীত বাহু জানি, আর নিচে হচ্ছে সন্নিহিত বাহু জানি। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক কার? আমরা সবাই জানি সেটা হচ্ছে ট্যান এর, তাই না? তাহলে আমরা ট্যান থেটা, থেটা কিন্তু আমাদের এখানে 60 ডিগ্রি, যেহেতু আমরা এই ত্রিভুজটা নিয়ে ক্যালকুলেশন করতেছি, তাহলে আমাদের লিখতে হবে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? বিপরীত বাহু, বিপরীত বাহু কোনটা আমাদের? বিপরীত বাহু হচ্ছে এইচ, আর হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে এক্স। তাহলে টেন 60 কত? টেন 60 কিন্তু √3। আপনার ক্যালকুলেটর বের করে রাখতে পারেন, দেখতে পারেন যে কত আসে। এইচ বাই এক্স, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বাম পাশে বের করে রাখবো। যে এক্স টাকে পাশে পাঠিয়ে দিই, √3টাকে যদি পাশে পাঠাই, তাহলে কি হবে? এক্স ইকাল টু এইচ বাই √3। ঠিক আছে, আমরা এটাকে একটা সমীকরণ আকারে ধরে রাখলাম, যেহেতু এটা এক্স এর ভ্যালুটা একটা চলক দিয়ে আসছে। পরবর্তীতে আমরা এক্স এর ভ্যালুটা ইউজ করব, তার মানে এখন এক্স এর ভ্যালু কত? h/√3। ঠিক আছে, তো এরপরে দেখেন তো, এ বি আর সি, এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে পড়ে না? এই পুরো সমকোণী ত্রিভুজটা যদি আমরা নেই তাহলে কি হবে? তাহলে এখানে আমি করতেছি যে ত্রিভুজ, এবার হচ্ছে আমরা কোন ত্রিভুজটা নিব? দুইটা ত্রিভুজ নিব। আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় দুইটা ত্রিভুজ নিয়ে ক্যালকুলেশন করবো। ত্রিভুজ এ বি সি এ, আমরা কি লিখতে পারি দেখেন তো, কি কি কার কার ভ্যালু আমরা জানি। এখন থেটা কিন্তু এটা, থেটার অপোজিটে আছে কে? এইচ আছে, তাই না? এই যে এই বাহুটা এবি বাহুটা, এই ত্রিভুজের এবিও কিন্তু একটা বাহু, তাই না? তাহলে আমরা কিন্তু বিপরীত বাহু জানি, আর হচ্ছে কি জানি? এই নিচের সি বিসি পুরোটা, এই বিসি পুরোটা মানে কি বলেন তো? এই সিডি যদি 20 হয়, বিডি যদি এক্স হয়, তাহলে বিসি টোটাল কি হবে? 20 + এক্স হবে না? দেখেন তো, 20 + এক্স পুরোটা, তাই না? এই যে এই টোটাল পুরোটা হচ্ছে 20 + এক্স। তাহলে আমরা এখন এটাও ক্ষেত্র কি দিতে পারি? ট্যান এর ফর্মুলা দিতে পারি, কারণ বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আমাদের জানা আছে। তাহলে আমরা এখানে দিব ট্যান 45 ইকুয়াল টু, ট্যান 45 কি হবে? বিপরীত বাহু
বাই সন্নিহিত বাহু কত আমাদের 20 প্লাস এক্স, তাই না? এখন 1045 কত? 1045 কিন্তু 1, আমরা কিন্তু জানি 1045 আপনার ক্যালকুলেটর দেখবেন যে 1 আসবে। ঠিক আছে, তো উপরে আমাদের কি আছে? উপরে হচ্ছে এইচ আছে, নিচে হচ্ছে 20 প্লাস এক্স আছে। তাহলে আমরা হচ্ছে নিচের রাশিটাকে এই পাশে পাঠাই দিই, এটাকে এই পাশে পাঠাই দিলে কি হবে? 20 প্লাস এক্স ইকুয়াল টু এইচ। এখন আমাকে একটা জিনিস বলেন, আমরা কিন্তু এক্স এর ভ্যালু 1 নং সমীকরণে বের করে রাখছি, তাই না? তাহলে 1 নং সমীকরণ হতে এক্স এর ভ্যালু বসায় পাই, তাহলে আমরা কি পাবো? যে 20 প্লাস এইচ/√3 ইকুয়াল টু এইচ। আপনার পাশে দিয়ে সাইড নোট কিন্তু দিয়ে দিতে পারেন, যে 1 নং সমীকরণ হতে আমরা বসিয়ে পাই 1 নং সমীকরণ হতে। ঠিক আছে, তো এবার আমরা কি করবো? এবার আমরা জাস্ট সিম্পলি একটা লসাগু করব। এখানে লসাগু করলে কি হবে? √3 হবে, তারপরে এখানে উপরে হবে 20 √3 প্লাস এইচ ইকুয়াল টু এইচ। এবার যদি আমি √3 রেখে ওপাশে পাঠিয়ে দিলে কি হবে? 20 √3 প্লাস এইচ ইকুয়াল টু √3 এইচ, তাই না? ওপাশে যে গুণ হয়ে যাবে। তারপরে আমরা কি করব? আমরা এইচটাকে এপাশে নিয়ে আসবো। এই লাইনটা আমরা এখানে লিখতেছি, যে আমরা হচ্ছে 20 √3 মতো রেখে দিব। যেহেতু এইচ আছে, এইচটাকে ওপাশে পাঠালে কি হবে? √3h-এইচ হয়ে যাবে, তাই না? তারপরে আমরা 20 √3, তো আমাদের কোনো ঝামেলা নাই। আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে কিন্তু, সরি, আমরা এখান থেকে কিন্তু এইচ কমন নিতে পারি, তাই না? এইচ যদি কমন নিই তাহলে কি হবে? √3 - 1। তাহলে √3 - 1 এইচ এর সাথে গুণাকার আছে, ওই পাশে আসলে পুরোটা ভাগ হয়ে যাবে। তাহলে 20 √3 / √3 - 1 ইকুয়াল টু এইচ। এখন যদি আপনারা এটা ক্যালকুলেটরে দিয়ে দেখেন তাহলে কি আসবে? ক্যালকুলেটরে দিলে √3 - 1 অ্যান্সার আসবে কি আপনার? 47 পয়েন্ট। এইচ ইকুয়াল টু কত আসবে? এইচ ইকুয়াল টু 47.32 মিটার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার, যে আমরা মিনারের উচ্চতাটা কিন্তু বের করে ফেললাম। তাহলে আপনাদের যদি এরকম দুইটা উন্নতি কোণ দেওয়া থাকে, কখনো দুইটা অবনতি কোণ দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাদের দুইটা ত্রিভুজ নিয়ে ক্যালকুলেশন করে এই মানটা বের করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট অঙ্কে শিফট করি, আমরা একটু দেখি যে নেক্সট অঙ্কে কি বলা হয়েছে। আচ্ছা, 8 নম্বর অঙ্কে যদি আমরা আসি, যে একটা নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটা কি আছে? টাওয়ার আছে, এবং সেই টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো লোকটা টাওয়ার বরাবর নৌকা যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটা টাওয়ার থেকে 10 মিটার দূরে যেয়ে পৌঁছায়। যাওয়ার কথা একদম টাওয়ার বরাবর, কিন্তু সে টাওয়ার থেকে আরো 10 মিটার দূরে গিয়ে পৌঁছালো। তো লোকটার যাত্রাস্থান থেকে, যেখান থেকে সে যাত্রা শুরু করছে, এবং তার গন্তব্যস্থানের দূরত্বটা সেখান থেকে বের করতে বলছে। তাহলে আমরা হোয়াইট বোর্ডে চলে আসি, দেখি অঙ্কটা কিভাবে সলভ করতে পারবো। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নটা কি ছিল? যে একটা নদীর তীরে দাঁড়িয়ে থাকা একজন লোক, তাহলে আমরা একটা পয়েন্ট রাখি যে একটা লোক কোথায় আছে। একটা লোক হচ্ছে আমরা ধরে নিই যে এই পয়েন্ট বরাবর আছে, ঠিক আছে? এই পয়েন্ট থেকে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে, যে সে ধরো এই পয়েন্ট থেকে ছিল ঠিক সোজাসুজি অপর তীরে, অপর তীরে 100 মিটার উঁচু একটা টাওয়ারের শীর্ষ, তার মানে 100 মিটার একটা উঁচু কি আছে আমাদের? একটা টাওয়ার আছে। তাহলে আমাদের একটা টাওয়ার রাখতে হবে এখান থেকে, তাই না? তাহলে আমরা একটা টাওয়ার এঁকে নেই। মিটার, ধরে নেন যে এটা হচ্ছে 100 মিটার। ঠিক আছে, একটা টাওয়ার আছে। তো এই টাওয়ারটা উন্নতিকোণ কত ডিগ্রি বলছে? 45 ডিগ্রি। তাহলে আমাদের এই যে এই পয়েন্ট থেকে লোকটা যেখানে দাঁড়ায় ছিল, সেই টাওয়ারটার শীর্ষবিন্দুর উন্নতিকোণ কোথাও কোথায় হবে? এই জায়গাটায় হবে। তাহলে আমরা এখানে একটা লাইন ড্র করে নিই, যে লোকটা হচ্ছে টাওয়ারের, ধরেন এখান থেকে একদম শীর্ষবিন্দু থেকে তাকাইছে। তাহলে আমাদের হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে কোণটা দিয়ে নিব। এখানে হচ্ছে কত ডিগ্রি বলে দিছে? 45 ডিগ্রি তার উন্নতি কোণ। ঠিক আছে, এবং এখানে আরেকটা কথা ছিল, কি কথা ছিল? যে অপর তীরে 100 মিটার উঁচু, তার মানে কি টাওয়ারটা উচ্চতা হচ্ছে 100 মিটার। তাহলে আমরা একটা ধরে নিই, এটা A, B, C। ওকে,
তাহলে লোকটা টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করছে। এই যে লোকটা ছিল এখানে, সে একদম স্ট্রেট লাইন বরাবর, ধরেন যে এখানে হচ্ছে মাঝখানে নদী, এই যে এতটুকু হচ্ছে নদী, তো সে একদম স্ট্রেট লাইন বরাবর, সে তার পয়েন্ট হচ্ছে বি বিন্দুতে আসা। ঠিক আছে, সোজাসুজি যাত্রা সে শুরু করে দিয়েছে, কিন্তু দেখলো যে পানির স্রোতের কারণে নৌকাটা টাওয়ার থেকে 10 মিটার দূরে, মানে পানি, ধরেন এই যে মাঝখানে যে নদী আছে, ধরেন এখানে, এখানে হচ্ছে নদী, ঠিক আছে, এখানে হচ্ছে নদী, নদীতে প্রচুর পরিমাণে স্রোতটা হচ্ছে এই দিকে কাজ করতেছে। তো স্রোতটা যখন এদিকে কাজ করতেছে, সে সোজা যাওয়ার কথা, কিন্তু সে গেল কোথায়? সে গেল হচ্ছে এরকম ভাবে চলে গেল। তাহলে এটা আমরা একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করি। সে যেহেতু সোজাসুজি না, যে সে বাঁকাবাকি চলে গেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে, এই যে সে হচ্ছে, ধরেন এতটুকু এদিকে চলে গেছে। ঠিক আছে, তার যাওয়ার কথা স্ট্রেট, কিন্তু স্রোতের কারণে সে বাঁকা হয়ে নৌকাটা এখানে যে পৌঁছাইলো। তাহলে আমরা যদি এই লাইনটা মিলাইয়া দেই, আচ্ছা এটা হচ্ছে, ঠিক করে, এটা একটু বাঁকা হয়ে গেছে, ধরে নেন এটা হচ্ছে সোজা, এটা সোজা করে দিতেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ওর যাওয়ার কথা ছিল এই পি বিন্দুতে, কিন্তু সে গেল কোথায়, ধরেন ডি বিন্দুতে। ঠিক আছে, সিডি বরাবর। এখন আমাদের চাইছে কি, আমাদের চাইছে সে 10 মিটার দূরের তীরে যা পৌঁছাইলো, মানে হচ্ছে সে এত যাওয়ার কথা, কিন্তু এখান থেকে সে 10 মিটার দূরে ডি বিন্দু যে পৌঁছাইলো। ঠিক আছে, তো লোকটার যাত্রার স্থান থেকে, মানে সি থেকে সে গন্তব্য স্থানে দূরত্ব, গন্তব্য সে কোথায় গেছে, ডি তে গেছে, তার মানে আমাদেরকে সিডিটা বের করতে বলছে। তাহলে সিডিটাকে আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, এই সিডিটা আমার টার্গেট হচ্ছে বের করা, তার গন্তব্য। ঠিক আছে, তো একটা লোক ছিল, টাওয়ার হচ্ছে এটা, সে সোজাসুজি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু না, যে স্রোতের কারণে সে বাঁকা হয়ে চলে গেল ডি বিন্দুতে। এখন আমাদের এই যে তার গন্তব্য, যে জায়গাটা, স্থলটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো, আমরা একটু চিন্তা করি। আমাদের তো টার্গেট হচ্ছে এক্স বের করা, তাই না? তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই যে এখানেও সমকোণ আছে, এটাও আরেকটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখন এই পিচ্ছি সমকোণী ত্রিভুজের আমার তো এক্স দরকার, আমি একটা বাহু জানি, কিন্তু এটা জানি না। এখন কোনোভাবে যদি এই ত্রিভুজটার এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পিথাগোরাস দিয়ে তার অতিভুজটা বের করে ফেলতে পারবো। তো এখন এটা বের করার জন্য আমাদের সাহায্য নিতে হবে এই ত্রিভুজটার, এই সমকোণী ত্রিভুজটার। এখন এই সমকোণী ত্রিভুজটার, ধরুন হচ্ছে আমরা এই যে বিসিটা বের করতে চাই, তাহলে বিসি বের করার জন্য আমাদের কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের একটা বাহু যদি দেওয়া থাকে, ধরেন এটাকে আমি এইচ ধরে নিলাম, সাপোজ আমাদেরকে বিসি বের করতে হবে এই ত্রিভুজ থেকে। তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে আমরা এখানে লিখি, যে আপনারা একটু লিখে নেবেন, যে দেওয়া আছে এবি ইকাল টু টাওয়ার উচ্চতা 100 মিটার, তারপর হচ্ছে বিসি ইকাল টু ধরি এইচ, সিডি হচ্ছে গন্তব্যস্থল যেটা হচ্ছে এক্স, আর বিডি হচ্ছে 10 মিটার, এগুলো আপনারা লিখে নেবেন। তো আমি ডাইরেক্ট শুরু করতেছি, আমরা এখানে লিখতেছি, প্রথমে হচ্ছে আমাদের ত্রিভুজ, কোন ত্রিভুজটা নিতে হবে, সাহায্য নিতে হবে উপরের বড়টা। তাহলে উপরের বড়টার নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি, তাই না? তাহলে ত্রিভুজ এ বি সি এ আমরা কোন ফর্মুলাটা দিব, ত্রিভুজ এ বি সি এ আমরা কিন্তু ট্যানের সূত্রটা দিব। কেন ট্যানের সূত্র দিব? আমরা জানি থেটা যেহেতু এখানে, তাহলে কি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমাদের দিতে হবে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু, আমাদের বিপরীত বাহু কোনটা, এবি। এবির ভ্যালু কত? এবির ভ্যালু হচ্ছে 100। আর সন্নিহিত বাহু কোনটা, বিসি। সন্নিহিত বাহু ধরে নিয়েছি কি, এইচ। এখন 1045 কত, 1045 কিন্তু 1, তাহলে 1, আর হচ্ছে 100/এইচ। তাহলে এইচ কত আমাদের, এইচ ইকুয়াল টু আমাদের আসলো 100, তাই না? এবং এইচটাই আসলে কি, আমাদের বিসি, তাই না? এটাকে আমরা এভাবে পরবর্তীতে চেঞ্জ করে দেবো, যে বিসি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 100 পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমি বিসি জানি, আবার বিডিও জানি, তার মানে কি, এই পিচ্ছি সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি পিথাগোরাসের ফর্মুলা ইউজ করি, তাহলেই কিন্তু আমি গন্তব্যস্থল মানে সিডিটা কিন্তু পেয়ে যাব। তাহলে আবার লিখবেন যে ত্রিভুজ, এটা হবে কি, বিসিডি, বি সি ডি এ, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে পাই। আপনারা লিখে নেবেন, ত্রিভুজ বিসিডি এ পিথাগোরাসের ফর্মুলা বা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই। কি পাবো এখানে, অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে সিডি, সিডি স্কয়ার ইকুয়াল টু কি পাবো, বাকি দুইটা, তার মানে বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বিডি স্কয়ার। যেহেতু আমাদের স্কয়ারটাকে দরকার নাই, তাহলে পরের লাইনে আসে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আর বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু কিন্তু মাত্র বের করছেন কত, 100। তাহলে এখানে হবে 100 স্কয়ার প্লাস বিডি কত, বিডি কিন্তু 10 দেওয়া, তাহলে 10 স্কয়ার।
তাহলে এটা যদি আপনারা ক্যালকুলেটরে করেন তাহলে কত আসবে? আমরা দেখতেছি 100 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা হবে 100.5। 100.5 মিটার। তাহলে আমরা কিন্তু গন্তব্যস্থল পেয়ে গেছি। লোকটা হচ্ছে কত মিটার দূরে যে পৌঁছাইলো? 100.5 মিটার। আমাদের চাইছি কিন্তু সিডিটা, ঠিক আছে, একদম ছোট একটা অঙ্ক। কিন্তু আপনাদের বিভিন্ন গাইডে দেখলাম আমি হচ্ছে এই অঙ্কটাকে অনেক জটিল ভাবে করাইছে। কোনো দরকার নেই, আপনি হচ্ছে আমার ইজি টেকনিকটা ফলো করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনাদের এই অঙ্কটা এক পৃষ্ঠার মধ্যে সলভ করা যাবে। অঙ্ক কিন্তু অনেক ভাবেই করা যায়, এক এক স্যার এক এক ভাবে করায়। তো আমরা হচ্ছে সবচেয়ে ইজি টেকনিকটা সবসময় ফলো করবো, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্কে কি বলছে আমরা একটু দেখি, 9 নম্বর অঙ্কটা। যে সাগরের তীরে একটা টাওয়ারের উপর থেকে, এই যে আপনাদের পাশে একটা ছবি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে টাওয়ারটা। এই টাওয়ার থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময়, মানে হচ্ছে এখান থেকে দেখো, ওই যে এখান থেকে দেখতেছে, দেখার সময় দেখলো যে জাহাজ বন্দরের দিকে একটা জাহাজ আসতেছে। এবং জাহাজটার অবনতি কোণ, এতক্ষণ কিন্তু আমরা উন্নতি কোণ দেখছি, এবার হচ্ছে অবনতি কোণ দিয়ে দিছে 30 ডিগ্রি। কেন অবনতি কোণ দেখেন তো। লোকটা ছিল একদম উপরে, সে যদি স্ট্রেট তাকাইতো তাহলে কিন্তু ভূসমান্তরালে এই রেখাটা পাইতো, কিন্তু সে তাকাচ্ছে কোথায়? নিচের দিকে, এই জন্য 30 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা, আচ্ছা সরি, কিছুক্ষণ পরে লোকটা দেখলো জাহাজটার অবনতি কোণ 45 ডিগ্রি। তার মানে কি, জাহাজটা এখানে ছিল যখন, তখন তার অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। জাহাজটা যখন সামনের দিকে একটু চলে আসছে, তখন তার অবনতি কোণ হয়ে গেছে 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, তবে এই সময়ে জাহাজটা কত দূরত্ব অতিক্রম করছে? আমরা আমাদের চাইছি কি বলেন তো? আমাদের কিন্তু কত দূরত্ব, মানে কি আগের জায়গা থেকে বর্তমান জায়গার যে দূরত্বটা, মানে এই যে এতটুকু যে দূরত্বটা, এটা কিন্তু চাইছে। তো আসলে আমরা হোয়াইট বোর্ডে এই ছবিটা সুন্দরভাবে আঁকি, তারপর বোঝার চেষ্টা করি যে অঙ্কটা কিভাবে আমরা সলভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, 9 নম্বর অঙ্কটা যেটা ছিল আমরা একটু আরেকবার পড়ি। যে সাগরের তীরে একটা টাওয়ারের উপর থেকে, তার মানে আমরা এই যে এই দাগটা দেখতেছেন এটা হচ্ছে টাওয়ার, ঠিক আছে? এই টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটা জাহাজ বন্দরের দিকে আসতেছে। এই যে ধরেন এখানে জাহাজটা আছে, ঠিক আছে, এই বিন্দুটাতে জাহাজটা আছে এবং সে উপর থেকে সে দেখলো। তাহলে এই যে উপর থেকে দেখলো, এই উপর থেকে সে নিচের দিকে দেখতেছে, এই জন্য সেখানে অবশ্যই কি কোণ উৎপন্ন হবে? অবনতি কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? এবং অবনতি কোণটা কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। এই যে এখানে, এখানে কিন্তু অবশ্যই 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আমরা অবনতি কোণের ক্ষেত্রে আমরা জানি যে নিচের দিকে যে তাকায়, নিচের বাহুটার বাইরে যে কোণটা হয়, ভূমি সমান্তরাল বাহুর সাথে যে কোণটা উৎপন্ন হয়, সেটা কিন্তু তার অবনতি কোণ। তো এখানে কিন্তু 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এবং এটা যদি আমরা একটা নাম দিয়ে দিই, ধরেন এটা হচ্ছে ছিল এবি টাওয়ার, জাহাজটা সিতে ছিল, ধরে নিলাম। এখন বলছে কিছুক্ষণ পর লোকটা দেখলো জাহাজটার অবনতি কোণ 45 ডিগ্রি। তার মানে কি জাহাজটা এই পয়েন্ট থেকে ধরেন এই পয়েন্টে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু আঁকার চেষ্টা করি। যেটা যখন এখান থেকে সে দেখলো যে জাহাজটা এখন কোথায় চলে আসছে, জাহাজটা ধরেন এখন এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে আসার পর তার অবনতি কোণ কত হয়ে গেছে? তার অবনতি কোণ হয়ে গেছে 45 ডিগ্রি। তার মানে দেখেন এতটুকু যে দূরত্বটা সেটা কিন্তু 30 ডিগ্রি। এখন নতুন যে বাহুটা আসছে, এই বাহুটা থেকে ভূমি সমান্তরাল যে বাহুটা ছিল উপরে, এই টোটালটা হচ্ছে আপনার 45 ডিগ্রি। এখানে কিন্তু একটু ঝামেলা লাগার, কনফিউশন মাঝে মাঝে সৃষ্টি হয়। তো আপনারা একটা একটা ভাগে ভাগে আঁকবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। যেমন প্রথমে যতটুকু ছিল, যে নতুন বাহু, যে বাহুটা ছিল ধরেন এসি, এটার সাথে ভূমি সমান্তরালের যে কোণ উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে 30 ডিগ্রি। আবার নতুন যখন বাহুটা আমরা পাইছি এটা, যখন জাস্টটা এই পাশে চলে আসলো, তখন হচ্ছে ভূসমান্তরাল রেখার সাথে যে কোণটা হচ্ছে সেটা কিন্তু 45 ডিগ্রি। তাহলে আমরা এই বাহুটাকে এখন মিলাই দেই। ওকে, আমাদের মিলানো শেষ। এখন হচ্ছে আমাদের পুরো অঙ্কটা ড্র করা শেষ। আমাদের চাইছে কি, যদি টাওয়ার উচ্চতা 50 মিটার হয়, তার মানে টাওয়ার উচ্চতা এবি হচ্ছে 50 মিটার আমাকে দেওয়া আছে। তবে এই সময় জাহাজটা কত দূরত্ব অতিক্রম করছে দেখেন। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ছিল জাহাজটা সি বিন্দুতে, সি বিন্দু থেকে সে আসছে কোথায়? ডি বিন্দুতে। তাহলে এই যে সি বিন্দু থেকে ডি বিন্দু যতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমাদের কিন্তু এটাকেই বের করতে বলছে। এই যে এটা কিন্তু আমরা এক্স ধরে নিব, ঠিক আছে? তাহলে এবার আসলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো? তো অবনতি কোণের ক্ষেত্রে আমরা জানি যে অবনতি কোণের ক্ষেত্রে যদি এই পাশে যে কোণটা হয়, তার এদিকের যে কোণটা সেটাও কিন্তু 30 ডিগ্রি হয়। কেন 30 ডিগ্রি হয়? এর এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা জানি যে একান্তর কোণদ্বয় সমান। একান্তর কোণদ্বয় সমানের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে দুইটা সমান্তরাল বাহু যদি তাদের মধ্যে যদি একটা ছেদক থাকে, তাহলে এই যে এখানের যে কোণটা আর এখানের যে কোণটা, এরা পরস্পর কি হয়? সমান হয়। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, যে এই বাহুটা যদি দেখেন একটা জেড এর মতো না? তার মানে কি এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে এর একটা ছেদক না? ছেদক হওয়ার কারণে ভিতরে যে কোণটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে। সেম গোস টু আমরা যদি এই যে আরেকটা জেড যদি চিন্তা করি, এই যে নিচের যে বাহুটার জন্য, এটার জন্য যদি চিন্তা করি, এখানে যদি টোটাল 45 হয়ে থাকে, তাহলে অবশ্যই
এখানেও কিন্তু কত হবে, 45 ডিগ্রি কিন্তু হবে। ঠিক আছে, তো এটা কিন্তু একান্তর কোণ দ্বয় যেহেতু সমান, আপনারা আগে বলে নেবেন যে আমরা জানি যেহেতু একান্তর কোণ দ্বয় সমান, তাহলে কোণ, এখানে এখানে একটা বাহু ধরে নেবেন আপনারা, ধরেন ই। ঠিক আছে, কোণ ই এ সি ইকুয়াল টু কোণ এসি বি। ঠিক তেমনি ভাবে আবার বলে নেবেন যে কোণ ই এ ই এ ডি, যেটা আপনারা বলবেন ই এ ডি সমান সমান এ ডি বি। ঠিক আছে, 45 ডিগ্রি সাপেক্ষে। আর এই সেম টাইপের অঙ্কটা কিন্তু আপনাদের একটা উদাহরণেও কিন্তু এরকম একটা অঙ্ক আছে, আপনারা ওটাও দেখে নিতে পারেন। তো এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুটা কোনোভাবে বের করা, মানে সিডির ভ্যালুটা বের করা। তো সিডির ভ্যালুটা বের করার জন্য আমাকে আগে এই ছোট ত্রিভুজটা থেকে এই বিডি যেটা আছে, যেটাকে আমি এইচ ধরে নিব, এই বিডির ভ্যালুটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা আগে ছোট ত্রিভুজটা জন্য আমরা একটু সূত্র ফর্মুলা ইউজ করি, যে ত্রিভুজ এ বি ডি এ, এ বি ডি এ, এবিডি আমরা কি বের করব দেখেন তো, আমাদের কি কি জানা আছে। আমাদের সেম ভাবে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু দেওয়া আছে, তাহলে আমরা টেন এর ফর্মুলা ইউজ করতে পারি, তাই না? তাহলে 10 45 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, 50, মানে তার বিপরীত বাহু আর সন্নিহিত বাহু কত, এইচ। 10 45 আমরা জানি 1, তাহলে এখানে হবে কি 50/এইচ। তাহলে এইচ এর ভ্যালু কত আসবে, এইচ এর ভ্যালু আসবে এইচ ইকুয়াল টু 50। বা আপনারা এটাকে এভাবে দিতে পারেন, বিডি ইকুয়াল টু 50। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন, আমরা কেন এই বা এটা বের করলাম। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আমি যখন এক্সটাকে চাবো, এক্সটা হচ্ছে এই পুরো ত্রিভুজটা যখন নিব, তখন কিন্তু আমাদের ভূমিটার দরকার হবে। ভূমি যখন দরকার হবে, তখন এক্সও অজানা, আবার বিডিও যদি অজানা থাকে, তাহলে কিন্তু আমরা ভ্যালুটা বের করতে পারবো না। এই জন্য আমরা অর্ধেক অংশটা, মানে এই যে এখান থেকে যে অতটুকু অংশটা আছে, এটা যদি বের করে নিই, তাহলে কিন্তু ইজিলি এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। এবার দেখেন, এবার যখন আমরা বড় ত্রিভুজটা নিব, বড় ত্রিভুজটার নাম কি, এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি এ, যখন আমরা ফর্মুলা ইউজ করবো এবিসি এর ক্ষেত্রে, দেখেন তো 30 ডিগ্রি এখন থেটা। তাহলে এখন আমরা কি জানি, এখন দেখতেছি তার অপোজিট বাহু এবি, মানে বিপরীত বাহু দেওয়া আছে, আর কি ভূমি। এখন এইচ এর ভ্যালু কিন্তু আমরা জানি, এইচ এর ভ্যালু এখন কত বলতো, তো এইচ এর ভ্যালু কিন্তু এখন 50, আমরা কিন্তু জেনে গেছি। তাহলে আমরা হচ্ছে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু সেম, তাহলে আমাদের আবার টেন নিতে হবে। তাহলে টেন, এবার হচ্ছে টেন কিন্তু 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, বিপরীত বাহু, এটার বিপরীত বাহু কত, 50। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কি, এক্স প্লাস এইচ, তার মানে কি, এক্স তো মান জানি না, কিন্তু এইচ এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, এইচ এর ভ্যালু কিন্তু 50 আমরা পেয়ে গেছি। 10 30 কত, 10 30 হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু 50/x প্লাস 50। এখন আমরা আর গুণন করে দিব, কোনাকুনি গুণ করলে কি হবে, যে x প্লাস 50 ইজ ইকুয়াল টু 50√3, তাই না? √3 পাশে যে গুণ হয়ে যাবে, 50√3। এখন আমাদের টার্গেট তো হচ্ছে এক্স বের করা, তাহলে আমার 50 রেখে তো লাভ নাই, তাহলে 50টাকে বসে পাঠাই দিই আমি। 50√3 প্লাস ছিল, ওর পাশে যে মাইনাস হয়ে যাবে, -50। তাহলে 50√3 -50 যদি করেন, তাহলে অ্যান্সার কত আসে আমাদের, আমাদের অ্যান্সার আসে 30, এক্স ইকুয়াল টু 36.60, 36.60 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ইজিলি বের করে ফেললাম। আপনাকে মূলত হচ্ছে, আপনি যদি চিত্রটা ভালোভাবে আঁকতে পারেন, তাহলে কিন্তু ত্রিকোণমিতির ম্যাথ কোনো ব্যাপারই না সলভ করা। তো আমরা এরকম টাইপের যে অঙ্কগুলো থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা ত্রিভুজের সাহায্যে বের করে থাকি। তো এই অঙ্কটাও কিন্তু তার ব্যতিক্রম না। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, না বুঝতে পারলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা লাস্ট, এই চ্যাপ্টারে যে লাস্ট ম্যাথ আছে, ওটাতে আমরা মুভ করি। 10 নম্বর যে ম্যাথ আছে, সেটাতে কি বলছে আমরা একটু দেখি। যে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতিকোণ 45 ডিগ্রি, এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতিকোণ θ ডিগ্রি হলে সাইন থিটার কস থিটা। তাহলে আমার অফিস যদি এরকম হয়, এই আমার অফিসের বিল্ডিং যদি এটা হয়, বলতেছে ওরা অফিস ভবন থেকে 10 মিটার দূরে, তার মানে এই ভবন থেকে 10 মিটার দূরে যদি আমি যাই, তাহলে তার উন্নতিকোণ কত ডিগ্রি হয়, তার উন্নতিকোণ এখানে হচ্ছে 45 ডিগ্রি হয়, 45। আবার যদি আমি ওই ভবন থেকে আবার 20 মিটার দূরে যাই, মানে এখান থেকে যদি আবার 20 মিটার দূরে যাই, তাহলে আবার আমার উন্নতিকোণ কত হয়,
না 45 না, এটা হচ্ছে থেটা ডিগ্রি। এই যে থেটা ডিগ্রি, এটা হচ্ছে 45, এটা হচ্ছে থেটা ডিগ্রি। তাহলে আমাদেরকে সাইন থিটা আর কস থিটা বের করতে বলছে। তাহলে আমরা এই চিত্রটাই আমরা সুন্দর মতো একটু হোয়াইট বোর্ডে আঁকার চেষ্টা করি, দেখি এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, আমাদের যে 10 নম্বর অঙ্কটা ছিল আমরা একটু আরেকবার করি, যে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে, তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের অফিস ভবন, তাহলে এটা একটা নাম দিয়ে দিই আমরা সাথে সাথে, যে এ বি হচ্ছে আমাদের ভবনটা, ঠিক আছে, এ আর হচ্ছে বি। ওকে, তাহলে এবি ভবনটার 10 মিটার দূরে, তাহলে আমাকে 10 মিটার দূরে যেতে হবে, তাই তো? তাহলে আমি 10 মিটার দূরে যাই নিচের থেকে, আমার ভবন থেকে 10 মিটার দূরে আমি গেলাম। 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে আমাদের এই যে এখান থেকে যে উন্নতি কোণটা হবে ভবনের, সেটা হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি এঁকে নেই এখানে, এখানে হবে 45 ডিগ্রি। এবং এখান থেকে এতটুকু, এটা একটা নাম দিয়ে দিই আমরা, সি বিন্দু দিলাম, এবং কত মিটার আসছি? 10 মিটার আসছি, ঠিক আছে। এখন বলতেছে 20 মিটার দূরে ওই ভবন উন্নতি কোণ। অনেকে ভুল করে এখান থেকে কিন্তু 20 মিটার চিন্তা করে, আসলে কিন্তু না। আপনার ভবনটা থেকে কিন্তু 10 মিটার গেলে আপনি হচ্ছে এখানে উন্নতি কোণ 45 পাবেন। আবার ওই ভবনটা থেকে যদি 20 মিটার দূরে যান, তাহলে হচ্ছে কি, মানে হচ্ছে 10 + 10 আর কি, আরো 10 মিটার যদি যান, টোটাল হচ্ছে 20 মিটার যদি যান, তাহলে হবে কত? হবে উন্নতি কোণ থেটা ডিগ্রি। তাহলে আমরা আরেকটু যাই, তাহলে এখানে আমরা একটা লাইন ড্র করি, যে আমরা হচ্ছে নিচের থেকে কিন্তু এখান থেকেই আবার 20 মিটার দূরে যাচ্ছি। তাহলে আমি যদি 20 মিটার দূরে যাই, এখানে যদি আসি, তাহলে তার উন্নতি কোণ কত ডিগ্রি হবে? থেটা ডিগ্রি। তাহলে এখান থেকে আমার ভবনের উন্নতি কোণ থেটা ডিগ্রি। এই যে এখানে হচ্ছে আমাদের থেটা ডিগ্রি, ঠিক আছে, থেটা ডিগ্রি। একটু মুছে ঠিক করে দিতেছি, এটা ঠিক মতো হয় নাই। ওকে, থেটা ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে একটা নাম দিয়ে দিই আমরা, হচ্ছে ডি। ওকে, এখন ভবনের উচ্চতা কি আমাদের দেওয়া আছে? না, ভবনের উচ্চতা কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের কিন্তু, আমাদের এটা জানি, আর হচ্ছে আমাদের এখন বের করতে হবে কি দেখেন তো, তাহলে আমাদেরকে থেটা ডিগ্রির সাপেক্ষে সাইন আর কস বের করতে হবে। তার মানে কি, এটার জন্য, এখন এটার জন্য ত্রিভুজ কোনটা বলেন তো? এটার জন্য ত্রিভুজ কিন্তু এ ডি বি পুরোটা, ঠিক আছে, এই পুরোটা। এখন পুরোটার জন্য আমার সাইনের জন্য অবশ্যই আমাদের অতিভুজটা লাগবে, ঠিক আছে। কসের জন্য আবার ভূমি লাগবে। এখন ভূমির মধ্যে আমরা কিন্তু এই সিডির ভ্যালুটা কিন্তু জানি না, সিডির ভ্যালুটা কিন্তু আমাদের অজানা। তার উপরে আবার কি, আমাদের এবিটাও আমাদের কিন্তু জানা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের, আচ্ছা আমরা এখানে একটু দেখে নিই যে বিডি মানে এই টোটাল দূরত্ব তো 20 মিটার, তাই না? এই টোটালটা হচ্ছে আমাদের 20, ঠিক আছে। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমরা যেহেতু ভূমি জানি, মানে সন্নিহিত বাহুটা জানি, তাহলে আমরা আগে এবিটা বের করে নিই, যে পিচ্ছি ত্রিভুজটাকে সাহায্য নিয়ে আমরা হচ্ছে ফার্স্টে এবি বাহুটা বের করে নিব। তাহলে আমাদের ত্রিভুজ লিখতে হবে কি, ত্রিভুজ এ বি সি এ, আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো? আমরা, আমাদের বের করতে হবে কোনটা? এবি। আর কি দেওয়া আছে, জানা আছে? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে বিপরীত বাহু বাই ভূমি, আবার সেম আমরা হচ্ছে ট্যান ইউজ করব। ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু কি লিখবো? এবি, আমাদের যেহেতু এবি দরকার, এবি বাই মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কত? বিসি। ট্যান 45 কত? ট্যান 45 হচ্ছে কিন্তু 1। 1 ইকুয়াল টু, এবির ভ্যালু তো আমাদের অজানা, তাহলে এবি এবির মতো রেখে দিব। বিসির ভ্যালু কিন্তু আমাদের জানা আছে, যেটা হচ্ছে 10। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে এবির ভ্যালুটাও কি আসতেছে? 10 আসতেছে। এবি ইকুয়াল টু 10। আমরা কিন্তু এখন পুরো ত্রিভুজটার এটাও জেনে গেছি, নিচেরটাও কিন্তু জানি, নিচেরটা 20। তাহলে এখন জাস্ট আমরা কি করব, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে করলে আমাদের কিন্তু এই অতিভুজটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, যে আমরা ত্রিভুজ এবি দিয়ে, ত্রিভুজ এ বি ডি মানে পুরো ত্রিভুজটাতে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই। এটা আপনারা লিখে নেবেন, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই। তাহলে আমরা কি পাবো? এডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এডি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে আমাদের কি হবে? এডি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ারের মান কত? এবি কিন্তু আমরা পাইছি কত? 10। তাহলে আমরা 10 স্কোয়ার লিখবো, প্লাস বিডি হচ্ছে কত টোটাল? 20। 20 স্কোয়ার ওভার কত হয়? 100 প্লাস, তাহলে হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর বের করি, তাহলে এটা কত আসবে? 20 স্কোয়ার।
তাহলে আমরা দেখতেছি 10√5 আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা 10√5, তাহলে এখন কিন্তু আমাদের অতিভুজও জানি, ভূমিও জানি, লম্বও জানি, তাই না? সবগুলোই আমাদের জানা আছে। এখন আমাকে থেটা ডিগ্রির সাপেক্ষে সাইন থেটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখে ফেলি সাইন থেটা। ফর্মুলা কি? সাইন থেটার ফর্মুলা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমাদের থেটার সাপেক্ষে বিপরীত বাহুকে অপোজিটে কি আছে? এবি। এবির ভ্যালু কত? 10। তাও আমি লিখে দিচ্ছি যে এবি বাই অতিভুজ কত? এডি। তাহলে এবির ভ্যালু হচ্ছে 10, আর এডির ভ্যালু হচ্ছে আমরা পাইছি কত? 10√5, তাই না? এখান থেকে 10 10 কি যায়? ক্যান্সেল যায়, তার মানে কি 1/√5 হচ্ছে আমাদের সাইন থিটার ভ্যালু। আর আরেকটা বের করতে বলছে কি? কস থেটা। তো সেম ভাবে কস থেটা লেখেন, কস থেটা ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি? বিডি। তাহলে আমরা লিখে দিই বি ডি বাই এডি। তাহলে বিডি আমাদের কত? আমরা একটু দেখি বিডি কত দেওয়া ছিল, 20, তাই না? তাহলে বিডি ছিল 20, আর এডি হচ্ছে আমাদের, আমরা পাইছি কত? 10√5। 10√5, তাহলে এটা এটা ক্যান্সেল করলে কি থাকবে? উপরে 2, নিচে হচ্ছে √5। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বুঝে গেল আমরা হচ্ছে ফার্স্টে কি করছি? আমরা ফার্স্টে ছবিটা ভালো মতো এঁকে নিচ্ছি বুঝে বুঝে, তারপর হচ্ছে আমরা ছোট ত্রিভুজটার সাহায্য নিয়ে কিন্তু এবি বের করছি। কেন বের করতেছি? কারণ থেটার সাপেক্ষে আমাদের কিন্তু সবগুলা বাহুই জানা লাগবে, যেহেতু আমাদেরকে সাইন আর কস বের করতে হবে। এই জন্য ফার্স্টে হচ্ছে আমরা এবি বের করে নিছি, আর বিডি তো আগে থেকেই ছিল। তো এরপরে হচ্ছে আমরা পিথাগোরাস ইউজ করে কিন্তু এডির ভ্যালুটা বের করে নিছি, তারপরে জাস্ট আমরা সাইন থিটা আর কস থিটার ভ্যালুটা বের করে ফেলবো। মূলত কিন্তু আমি বারবার বলতেছি, আপনারা ছবিটা ভালো মতো বাসায় আঁকার চেষ্টা করুন, প্রশ্ন পড়ে পড়ে কিভাবে ছবি আঁকতে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা কোনো সমস্যা হবে না। তো আপনাদের ক্লাস আপাতত এতটুকু পর্যন্ত, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমি হয়তো নেক্সট দিন হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো, যেটা হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আরেকটা চ্যাপ্টার আপনাদের আছে পরীক্ষায়, এটা কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে শুরু করব। যদি এই চ্যাপ্টারে কোনো সমস্যা ফেস করে থাকেন, যে কোনো জায়গায় হোক, অনুশীলনী হোক অথবা হতে পারে সেটা উদাহরণের কোনো অঙ্কে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অথবা হচ্ছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে একটা ডেডিকেটেড গ্রুপ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন হয়ে আপনারা কিন্তু আমাকে ডাইরেক্ট কোশ্চেন আস্ক করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।